ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ও বাবাজি, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গো বাবা, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল। এমন মুহূর্তের মধ্যে যখন উমাইয়া ইবনে খলফ জানতে পারল বিলাল আমার গোলাম হইয়া সেই ব্যক্তি কি করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, এমন মুহূর্তের মধ্যেই হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে নির্যাতন করা শুরু করে দিল গো বাবা। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ভাইরা, আমার বন্ধুগণ, উত্তম তব্বালুর মধ্যে গো বাবাজি আমার বন্ধুগণ এমন ভাবে তাকে চিৎ করা শোয়া বুকের উপরে এরকম ভাবে বিশাল বড় একটা পাথর দেওয়া হইতো। এমন মুহূর্তের মধ্যে তাকে জিজ্ঞাসা করা হইতো, বিলাল রে, তুমি হয়তোবা বাঁচার জন্য কি করো, হয়তোবা কালেমা ছেড়ে দাও, না হয় তোমার জীবন আমরা এইভাবে শেষ করে দেব, তোমাকে আমরা বেঁচে রাখবো না। আমার বাবাজি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে শুধুমাত্র একটা কথাই সব সময় জারি থাকতো গো বাবাজি। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র কেবলমাত্র একটা কথাই বলতেন, আহাদ আহাদ আহাদ। সব সময় তার মুখে শুধু আহাদ আহাদ শব্দ করতেন, অন্য কোনো কথা না। এই কথার দ্বারাই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতেন, আমার আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখা হয়, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস করলে দেখা যায় গো বাবা, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় বড় কাফেররা উমাইয়া ইবনে খলফ সহকারে আরো বড় বড় কাফেররা যারা ছিল গো বাবাজি, আবু জেহেল, উতবা, শাইবা, এরকম সকল কাফেররা একত্রিত হইয়া বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে আঘাত করা হইতো। আমার বন্ধুগণ, সারাদিন তাকে এরকম ভাবে উত্তপ্ত বালির মধ্যে এরকম ভাবে সারাদিন তাকে আঘাত করা হইতো। কিছুক্ষণ পর পর তাকে জিজ্ঞাসা করা হইতো, বিলাল, তুমি যদি বাঁচতে চাও তাহলে কালেমা ছেড়ে দাও। আমার আপনার পয়গম্বরের বিশ্বাস্ত একজন সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো কথা বলতেন না, শুধুমাত্র বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। কন্যা সুবহানাল্লাহ। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে সারাদিন তাকে নির্যাতন করার পরে তারপরে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছাড়েন নাই, বলতেন না না না, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি কালেমা ছাড়ব না। ওখান থেকে নিয়ে আসা হইতো এরকম অর্ধমিত্র। এমন অবস্থার মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস করলে পাওয়া যায় গো বাবা, রাত্রিবেলায় তাকে গাছের সাথে এরকম ভাবে বান্ধার পরে তারপরে প্রত্যেকটা কাফেররা তাকে আঘাত করা শুরু করে দিত। এরকম ভাবে উমাইয়া
উবাই ইবনে খল সর্বপ্রথম ধরতো, তারপরে আবু জেহেল ধরতো, তারপরে আবার একের পরে একজন কাফের মারতে মারতে যখন হরান হয়ে যাইত, মারতে মারতে যখন হাফসা যাইত, আর পারত না, এমন মুহূর্তের মধ্যে তাদের মধ্যে কাফের পরিবর্তন হইতো, একের পরে এক এরকম ভাবে আঘাত করত। আমার বাবাজি কিতাবের মধ্যে লেখেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস করলে পাওয়া যায় গো বাবা। ফাজাইলে আমল নামে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে হিকায়াতে সাহাবা নামে একটা অধ্যায় আছে বাবা। সেই অধ্যায়টা আপনারা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস করে দেখতে পারেন গো বন্ধু। এরকম ভাবে তাকে আঘাত করতে করতে রাত্রিবেলায় তাকে মেরে তাকে গাছের সাথে লটকাইয়া গাছের সাথে বান্ধিয়া তাকে এরকম ভাবে আঘাত করা হইত। আঘাত করতে করতে এরকম ভাবে শরীরটা জখম হইয়া যাইত, শরীরটা রক্তাক্ত হইয়া যাইত। তারপরেও তাকে জিজ্ঞেস করা হইত, বেলাল রে তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দিলেই আমরা তোমাকে আর মারব না, আমাদের দলে ভুক্ত করে নিব। এইবার বাবাজি কাফেররা মনে করত সারাদিন তাকে এরকম ভাবে বালির উপরে উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া চিৎ করার সময়য়া বুকের উপরে এরকম ভাবে বিশাল বড় পাথর মারলাম, পাথর দিয়া তাকে জিজ্ঞাসা করলাম, সেই ব্যক্তি কি করলো না, কালেমা ছাড়লো না। এমন মুহূর্তের মধ্যে রাত্রিবেলায় তাকে এরকম ভাবে আঘাত করতে করতে আমার বাইরে রে এরকম ভাবে তাকে আঘাত করতে করতে এমন সময়ের মধ্যে তারা মনে করতো যে বেলাল হাবশী হয়তো মা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, অর্থাৎ বেহুশ অবস্থায় পড়ে আছে। এমন মুহূর্তের মধ্যে তারা মনে করতো বেলাল হয়তো বা ইন্তেকাল করেছে। তারা এরকম মনে করে বেলালকে ফেলে তারা চলে যাইতো যার যার বাড়িতে। পরের দিন যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত এরকম ভাবে দেখতে পাইতো, আবার পরের দিন সকল কাফেররা এরকম ভাবে একত্রিত হইয়া আবারও আগের দিনকার মতো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গরম উত্তপ্ত পানির মধ্যে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে তাকে কি দিয়া পাথর দিয়া আবার আগের দিনকার মতো এরকম ভাবে জিজ্ঞেস করতে থাকতো, বেলাল তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দিলেই আমরা তোমাকে বাঁচাইয়া দিব। এইবার আমার আপনার পয়গম্বর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। তোমরা আমাকে মারতে পারো, আমাকে আঘাত করতে পারো, এইভাবে মারতে মারতে তোমরা যদি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, তারপরে আমি বেলাল আমি জীবনেও কালেমা ছাড়ব না। কন্যা সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এরকম ভাবে দেখলেন যে তাকে বারবার আঘাত করার পরেও একটা জবান দিয়ে তার একটা কথাই শুধুমাত্র চলতেছে, সেটা হলো আহাদ আহাদ, আল্লাহ রব, আল্লাহ আমার সব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসলেন, আসার পরে এমন অবস্থায় দেখলেন, দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল তুমি অন্তত পক্ষে আহাদ আহাদ শব্দটা বন্ধ করে দাও। এমন মুহূর্তের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করবেন তো দূরের কথা, আরো বেশি আহাদ শব্দ তার জবান দিয়ে আরো চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন পর্যায়ের মধ্যে যখন দেখলেন তারা আঘাত করতে করতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিয়তভাবে এরকমভাবে তাকে আঘাত করা হইতেছে, এমন মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোলাম থেকে আজাদ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজি যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ইতিহাস করলে পাওয়া যায় গো বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী ছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া অবস্থান করেন,
এই যে মিরাজের চাঁদ শুরু হইয়া গেছে, আমার আপনার পয়গম্বর সশরীরে মেরাজ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। জান্নাতের মধ্যে যখন আমার আপনার পয়গম্বর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন, বাবাজি এক পর্যায়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ আমার আপনার পয়গম্বর জান্নাতের মধ্যে শুনতে পাইলেন। মারহাবা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ইতিহাস করলে পাওয়া যায় গো বাবা। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের ইশারা অনুযায়ী আমার আপনার পয়গম্বর মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে কবুল করেছিলেন। মার বাইরে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত আযান দিতেন। আমার বন্ধুগণ, এখন সময়ের মধ্যে যেরকম ভাবে দেখা যায় মুয়াজ্জিন সাহেব যদি একটা শব্দ যদি উচ্চারণ করতে না পারে, যেমন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, একটা শব্দ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোন একটা শব্দ যদি উচ্চারণ করতে না পারে, মুক্তাদিদের মধ্যে সমালোচনার অভাব নাই, আছে না নাই? আমার বাবাজি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন ভাবে সহি করে শুদ্ধ করে সুন্দর ভাষায়, তেমন কণ্ঠটা ভালো ছিল না। কিন্তু কণ্ঠ যদি ভালো না থাকে, বলেন তো দেখি এই জবান আজানের জন্য কবুল করে নিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আমার রব্বুল আলামিন এমন ভাবে বাবাজি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানকে কবুল করেছিলেন গো বাবা। এক সময়ের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের আজান আর ভালো লাগে না, সমালোচনা শুরু হয়ে গেল। সুন্দর কণ্ঠওয়ালা, সুন্দর উচ্চারণ করতে পারে এমন একজন মুয়াজ্জিন দিয়ে আমরা আগামীকাল ফজর থেকে আজান দিব। কিতাবের মধ্যে লেখা হয় এরকম ভাবে যখন সমালোচনা করতে করতে মুয়াজ্জিন পরিবর্তন করা হলো শুধুমাত্র এক ওয়াক্ত। এমন সময়ের মধ্যে ফজর নামাজের আজান হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লা পর্যন্ত আজান পৌঁছে নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে পয়গম্বরের কাছে আগমন। এমন মুহূর্তের মধ্যে পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হয় নাই। আমার আপনার পয়গম্বর বললেন, না না, আজান তো হয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, যদি আজান হয়েছে মনে হয় বিলাল আজান দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। যার কারণে বিলালের আজান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লা পর্যন্ত পৌঁছাইয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে হয়তো বা জানাজা চলে আসবেন। বইরে আর একটা সাহাবীর ঘটনা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, কালেমা গ্রহণ করার পরে তার কেমন শাস্তি হয়ে গেছিল গো বন্ধু। নামটা ছিল, যার নামটা বুখারী শরীফে, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে আলোচনা করা হয়েছে, যার নামটা বলা হয়তো আব্দুল উজ্জা। প্রথম অবস্থায় তার নামটা ছিল আব্দুল উজ্জা। আমার আপনার পয়গম্বর হাতে হাত দিয়ে কালেমা পড়ার পরে আমার আপনার পয়গম্বর নামটা পরিবর্তন করে দিলেন আব্দুল্লাহ। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আব্দুল উজ্জা প্রথম অবস্থার মধ্যে তার মা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন।
মা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, এমন মুহূর্তের মধ্যে বাবা অন্য জায়গায় বিবাহ করলেন। বিবাহ করার পরে কিছুদিন পরে যখন বাবাও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, এমন মুহূর্তের মধ্যে সৎ মা বাড়িতে দিন আনা দিন খায়। তার খাওয়া এক তো যদি খাইতে পারে আর এক তো খাইতে পারে না। এমন মুহূর্তের মধ্যে তার সন্তান আব্দুল উজ্জাকে কিভাবে সে খানা খাওয়াবে, এই চিন্তাই বললেন না না আমার পক্ষে সম্ভব না। চাচার কাছে হস্তান্তর করে দিলেন লালন পালনের জন্য। আমার বন্ধুগণ, এইবার আব্দুল উজ্জা চাচার বাড়িতে লালিত পালিত চাচার কাছে থাকে। চাচার কাছে খাইতেছে, আরো যত কাজ কাম আছে চাচার বাড়িতে করে। এমন মুহূর্তের মধ্যে ধীরে ধীরে ছোট সন্তান যখন ধীরে ধীরে বড় হইয়া গেল, কিতাবের মধ্যে লেখা হয় তার বয়স যখন 18 থেকে 19 বছর অর্থাৎ বালেগ হইয়া গেছে। এমন মুহূর্তের মধ্যে একদিন প্রতিদিন চাচার সাথে খানা খায়। আজকেও খানা খাইতে বসে, রাত্রিবেলা খানা খাইতে বসে চাচা ভাতিজা সকলে মিলে একসাথে খানা খাইতেছে। এমন মুহূর্তের মধ্যে ভাতিজা খানা খায় না, শুধুমাত্র খানা নাড়ানাড়ি করতেছে। এমন মুহূর্তের মধ্যে চাচা জিজ্ঞেস করে, ভাতিজা আজকে তুমি কেন খানা খাও না, কারণটা কি তোমার কাছে জানতে চাই। এইবার ভাতিজা বলতেছে, চাচা মক্কার মধ্যে একজন মানুষের আবির্ভাব হয়েছে, যার নামটা মুহাম্মদ। আপনি কি তার সম্পর্কে জানেন নাকি? এইবার চাচা বলতেছে, হ্যাঁ জানি। এইবার ভাতিজা বলতেছে, চাচা গো আপনি যদিও জানেন তাহলে বলেন তো দেখি তার সম্পর্কে আমাকে কিছু জানায় দেন। এইবার চাচা ভাতিজাকে ডাকতে বলতেছে, ভাতিজা তার নামটা মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। তার চাইতে ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আর একটাও নাই। কন্যা সুবহানাল্লাহ। আপনি কিন্তু সাক্ষী দিলেন। তাহলে চাচা তার ধর্ম কেন আমরা গ্রহণ করি না, তার ধর্ম আপনারা কেন গ্রহণ করেন না, অর্থাৎ কালেমা পরে কেন মুসলমান হইয়া যান না? এইবার চাচা বলতেছে, ভাতিজা ভালো মানুষ হওয়া একটা ব্যাপার, আর কালেমা পরে বাপ দাদার ধর্ম পরিবর্তন করা হলো কার আর এক ব্যাপার। না না না, আমি এই কথা দ্বারা বুঝাইলেন যে সে ভালো মানুষ হইতে পারে, ঠিক আছে, কিন্তু আমি বাপ দাদার ধর্ম পরিবর্তন করতে চাই না। এইবার চাচাকে ডাকতে বলে, চাচাজি তাহলে আপনি শুনে রাখেন, আপনার বাড়িতে আমি খায়া, যদিও আপনি আমাকে লালন পালন করে বড় করেছেন, চাচাজি যেই লোকটার কথা আমি আপনার মুখ থেকে প্রশংসা শুনলাম, যেই লোকটার সম্পর্কে আপনি এত প্রশংসা করলেন, যার চাইতে ভালো মানুষ দুনিয়াতে নাই, তাহলে ওই চাচা আপনাকে আমি বলি ওই লোকটার হাতে হাত দিয়া আমি তার সাথে দেখা করার পূর্বেই আপনাকে সাক্ষী রেখে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার চাচা বলতেছেন, ভাতিজা তুমি যে কালেমা গ্রহণ করলা এর শাস্তি কি হবে তুমি কি জানো, এর পরিণতি কি হবে তুমি কি জানো? এইবার চাচার কথা শুনিয়া ভাতিজা বলতেছেন, চাচা আমার পরিণতি যাই হোক না কেন, আমার যত সম্পত্তি আছে, অর্থাৎ কালেমা গ্রহণ করার কারণে আমার যদি সব কিছুই চলে যায় চাচা, তারপরেও আমার জন্য কোনো সমস্যা নাই, আমার সব যাবে, কিন্তু যেই কালেমা পড়েছি সেই কালেমা আমি ছাড়তে পারবো না। কন্যা মারহাবা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বাবাজি খেয়াল করেন গো বন্ধু, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, আর বেশি সময় আপনাদের নষ্ট করতে চাই না। হযরতে আব্দুল উজ্জা যখন কালেমা পড়ে মুসলমান হইয়া যায়, এমন মুহূর্তের মধ্যে চাচা বলতেছে, যত সম্পদ আমার নামে, আমার যত সম্পদ আছে তোমাকে লিখে দেওয়ার, সেই সম্পদগুলি এই মুহূর্তে আমার কাছে ফেরত দিয়ে দাও। চাচা যখন সম্পদ চাইলেন, ভাতিজা বললেন, আব্দুল উজ্জা বললেন, ঠিক আছে আপনার সম্পদ আমি দিয়ে দিলাম। এইবার বলতেছে, আরো কিছু তোমার কাছে আছে, ধরেন যে শীতের দিনে অনেক কাপড় চোপড় আছে, সব কাপড় চোপড় আমার টাকায় কেনা, সব কিছু খুলে দিয়ে দাও। এইবার বাবাজি আব্দুল উজ্জা চাচা
দিয়েছে, সাথে সাথে কাপড় চোপড় সব কিছু খুলে দিয়েছে। এইবার চাচা বলতেছে তোমার সাথে আর একটা জিনিস আছে। এইবার ভাতিজা বলতেছে বলেন আর আমার কাছে কি আছে? এইবার চাচা বলতেছে তুমি যে লুঙ্গিটা পরে আসো এই লুঙ্গিটাও আমার টাকায় কেনা, অতএব তুমি যদি আমার সম্পদ সব কিছু ফেরত দিয়ে দাও, তুমি যদি কালেমা গ্রহণ করো, তাহলে আমার সম্পদ দিয়ে আমার টাকা দিয়ে লুঙ্গি কেনা সেটাও আমার কাছে ফেরত দিয়ে দাও। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, 18 বছরের একজন যুবক লুঙ্গি খুলে উলঙ্গ হয়ে যাবে। বলেন তো দেখি 18 বছর 19 বছরের যুবক তার শরম আছে না নাই? সবাই মনে কথা বোঝেন নাই? শরম লজ্জা আছে না নাই? এমন মুহূর্তের মধ্যে আব্দুল উজ্জা আকাশের দিকে তাকাইয়া মাওলাকে ডাক দে বললেন মাবুদ গো, আমার তো একটা মাত্র অপরাধ, সেটা হলো কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। এই অপরাধের কারণে চাচা আমার পরলের লুঙ্গি পর্যন্ত দিতে চাইতেছে না। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তুমি যদি আমার ইজ্জত রক্ষা করো, এই পৃথিবীর কেউ নাই আমাকে লাঞ্ছিত করবে, অপমান অবদস্ত করবে। ইয়া আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এইবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বলতেছেন ভাতিজা কি চিন্তা ভাবনা করো? এইবার চাচা বলতেছে যে তুমি কি চিন্তা ভাবনা করো? তুমি যদি কালেমা ধরে রাখো আর আমার সম্পদ তোমার কাছে থাকবে, এটা হইতে পারে না, তুমি খুলে দাও। এইবার চাচাকে সাক্ষী রেখে বলতেছেন চাচা ইমানকে বানাইলাম সঙ্গী, খুলে দিয়ে দিলাম আমার লুঙ্গি। এইবার ভাতিজা উলঙ্গ, 18-19 বছরকার যুবক উলঙ্গ হইয়া রাস্তা দিয়া যখন যাইবে, বলেন তো দেখি দত্তগ্রাম বাজার যখন পার হইয়া যাবে, এমন কোন মানুষ আছে নাকি যতই সে ইমান গ্রহণ করুক না কেন সকলেই বলবে যে এই লোকটা পাগল হইয়া গেছে? বলবেন কি বলবেন না? কারণ সুস্থ মানুষ কোনোদিন উলঙ্গ অবস্থায় মানুষের দিকে যাইতে পারে না। এমন মুহূর্তের মধ্যে চাচার কাছ থেকে বিদায় নিয়া চাচাকে বললেন চাচা আমি তোমার বাড়িতেও থাকবো না, আমি চলে যাব আমার পয়গম্বরের রওজা মুবারক, আমার পয়গম্বরের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, আমার পয়গম্বরের কাছে আমি চলে যাব। এইবার বাবাজি হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যখন যাই, আব্দুল উজ্জাকে যত মানুষ দেখে থুতু দেয়, থুকুকে পরে স্যাপ দিতেছে, আই হাই হাই হাই, একটা পাগল যাইতেছে রাস্তা দিয়ে, পাগল যাইতেছে। এমন মুহূর্তের মধ্যে আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করলেন এই অবস্থায় তো পয়গম্বরের দরবার পর্যন্ত যাইতে পারবো না, কি করা যায়? মনে মনে সিদ্ধান্ত নিলেন আমার একজন মা আছে বাড়িতে, যদিও বাবা নাই, আমার বাড়িতে মা আছে, এই মার কাছে যাই, কোনোরকম যদি আমাকে লজ্জাস্থান টাকার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দেয়, ওই কাপড়টা নিয়ে আমি পয়গম্বরের রওজা মুবারক, আমি পয়গম্বরের বাড়ির দিকে চলে যাব। এইবার বাবাজি দৌড় দিয়ে যখন তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, এমন মুহূর্তের মধ্যে বাড়ির ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন মাগো মা, মা বলে ডাক দিলেন। এইবার যখন তার মা ঘরের ভিতর থেকে বাইরে হওয়া যখন দেখলেন যে আমার ছেলে উলঙ্গ, 18 বছরকার যুবক যখন উলঙ্গ অবস্থায় আছে, এমন মুহূর্তের মধ্যে মার সামনে আসলেন না, পর্দার আড়াল থেকে বলতেছেন বাবা তোমার এই অবস্থা কে করলো? এইবার বাবাজি এইবার আব্দুল উজ্জা বলতেছেন মাগো আমি শুধুমাত্র কালেমা গ্রহণ করেছি, এটাই আমার অপরাধ, যার কারণে আমার চাচা আমার সম্পদ সব কিছু নিয়ে গেছে, আমার যা কিছু আছিল সব কিছু নিয়ে গেছে, শুধুমাত্র আমার একটা লুঙ্গি শুধুমাত্র চাচার কাছে আবদার জানাইলাম, চাচা আমাকে দেয় নাই, চাচা আমাকে উলঙ্গ করে লুঙ্গি পর্যন্ত নিয়ে গেছে। মাগো তোমার কাছে যদি আমার এরকম পরনের জন্য কিছু থাকে, লজ্জাস্থান ঢাকার জন্য যদি কিছু থাকে আমাকে দিয়ে দাও। এইবার বাবাজি
মা বলতেছেন বাবা আমি তোমাকে কি দিয়ে এতটুকু উপকার করব, আমি তো দিন এনে দিন খাই, মাঝে মধ্যে খাইতে পারি না, তুমি তো আমার অবস্থা জানো, দেখি তোমাকে কিছু দিয়ে আমি উপকার করতে পারি কিনা, সহযোগিতা করতে পারি কিনা, তোমার লজ্জাস্থান টাকার জন্য ব্যবস্থা করতে পারি কিনা। এইবার বাবাজি তার মা বাড়ির ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে অনেক খোঁজাখুঁজি করার পরে কোনো এরকম ব্যবস্থা নাই। এবার যখন খুঁজতে খুঁজতে ছোট্ট একটা কম্বল পাইলেন, এইবার এই কম্বলটা বললেন বাবা এই যে একটা কম্বল, এটাই হলো আমার সম্বল, ইয়া ব্যতীত আমার কাছে আর কিছু নাই। এইবার মা বলতেছেন তাহলে কি করা যায়। এইবার আব্দুল উজ্জা বলতেছেন মা গো তোমার কাছে যেহেতু এই কম্বল ছাড়া আর কিছু নেই, তাহলে তোমার কাছে আমার আবদার এই কম্বলটা দ্বিখণ্ডিত করো, দ্বিখণ্ডিত করে এক অংশ তুমি রাখো আর এক অংশ আমাকে তুমি দিয়ে দাও। এইবার আব্দুল উজ্জাকে এক অংশ দিয়ে দেওয়া হইল আর এক অংশ তার মা রেখে দিল। এইবার বাবাজি এইবার আব্দুল উজ্জা এক অংশ নিয়ে তার লজ্জাস্থান ঢাকিয়া এরকম ভাবে দৌড়ে আসছে, যদি হাতটা ছেড়ে দেয় সাথে সাথে তার উলঙ্গ হইয়া যায়। এরকম ভাবে দৌড়ে যখন হাঁটতে হাঁটতে পয়গম্বরের বাড়ির দিকে চলে যাইতেছেন, এমন মুহূর্তের মধ্যে এরকম ভাবে যখন তার বাড়ির আমার আপনার পয়গম্বরের বাড়ির দিকে যাইতেছেন, লম্বা কথা গো বাবা আমি আর কতটুকু বলবো, হয়তো আল্লাহ শেষে পড়েছে আমাদেরকে জানাজার নামাজে শরীক হইতে হবে। এইবার বাবাজি আমার আপনার পয়গম্বরের বাড়ির দিকে আব্দুল উজ্জা রওনা করলেন। এরকম ভাবে হাঁটতে 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 হাঁটি হাঁটি পা পা করে আব্দুল উজ্জা পয়গম্বরের বাড়ির দিকে চলে যাইতেছেন। এমন মুহূর্তের মধ্যে লম্বা ঘটনা গো বাবা, আমার আপনার পয়গম্বরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার আপনার পয়গম্বরের দরবারে যখন আব্দুল উজ্জা চলে গেলেন গো বাবা, এমন মুহূর্তের মধ্যে আমার আপনার পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়া এরকম ভাবে দর্শ দিতেছেন। এমন মুহূর্তের মধ্যে আব্দুল উজ্জা ওই জায়গার মধ্যে এমন অবস্থায় তারা ওই কম্বলটা ধরা আছেন, এখন পর্যন্ত ছাড়তেছেন না। হঠাৎ করে আব্দুল উজ্জার দিকে আমার আপনার পয়গম্বরের নজর চলে গেছে, সুবহানাল্লাহ কোন। এইবার বাবাজি আমার আপনার পয়গম্বরের যখন নজরটা আব্দুল উজ্জার দিকে চলে গেছেন, যুবক মানুষ, এমন মুহূর্তের মধ্যে তার দিকে এগিয়ে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন তুমি কোথায় থেকে আসছো? এইবার বললেন আমি অমুক জায়গায় থেকে আসছি, তোমার এই অবস্থা কেন হয়েছে বলো। এইবার আব্দুল উজ্জা বললেন হুজুর আমি একমাত্র আমার অপরাধ, সেই অপরাধটা হইল আমি অন্য কোনো অপরাধ করি নাই, আপনি আপনার নামটা শোনার পরে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া গেছি, এয়া হলো আমার অপরাধ। এই অপরাধের কারণে আমার চাচা আমার যাবতীয় সম্পদ আমার থেকে নিয়ে নিয়েছে, তার সমস্যা নেই, কিন্তু চাচা যখন আমাকে বলল ভাতিজা তোমার পরনে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটাও আমার দিয়ে দাও। এইবার আমি চাচার কাছে আবদার জানাইলাম চাচা শুধুমাত্র আমাকে বেইজ্জতি করার জন্য লুঙ্গিটা নিয়েন না, লুঙ্গি শুধু আমাকে দিয়ে দেন, অন্য কিছু চাই না। এইবার বাবাজি আমার আপনার পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের কাছে বললেন যার একের অধিক কাপড় আছে আমার আব্দুল উজ্জাকে দিয়ে দাও। এইবার তাকে জিজ্ঞাসা করা হইল তোমার নামটা আব্দুল উজ্জা, আজকে থেকে আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম রেখে দিলাম, আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ নামটা হয়ে গেল আব্দুল্লাহ। এইবার সাহাবায়ে কেরামের কিছু কিছু কাপড় নিয়ে তাকে দান করে দিলেন। এইবার আব্দুল উজ্জা থাকতেছেন আসহাবে সুফার মধ্যে থাকতেছেন, ওই জায়গার মধ্যে খাইতেছেন, তারপরে চলতেছেন। এমন মুহূর্তে
রাত্রি যখন গভীর হইয়া যায়, সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পরে তারা ঘুমাইয়া যায়। এমন মুহূর্তের মধ্যে আব্দুল উজ্জা যখন আব্দুল্লাহ হইয়া গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমান না, আমার মাওলা পাককে ডাকেন, মাবুদ জীবনে ভুল করেছি, আর জীবনে ভুল করব না। আমি তো কালেমা কি জিনিস এটা বুঝি নাই, আপনার পয়গম্বর কি জিনিস সেটাও বুঝি নাই। মাবুদ যে ভুল করেছি, যে অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। মাবুদ এরকম যখন সারা রাত্রি কান্নাকাটি করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাতে কান্নাকাটি করে সকালে ফজর নামাজের পরে কিছু সাহাবী আমার আপনার পয়গম্বরের কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা রাত কি করে, আমরা সারা যখন ঘুমাইয়া যাই, আপনার আব্দুল্লাহ তো ঘুমায় না, কি করে? এইবার সাহাবায়ে কেরাম বলতেছে, আমাদের ঘুমটা কামাই করিয়া, আমাদের ঘুমে ডিস্টার্ব করিয়া সে শুধু আল্লাহ আল্লাহ ডাকাডাকি করে। এইবার বাবাজি আমার আপনার পয়গম্বর বললেন, আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, আব্দুল্লাহকে আল্লাহ ডাকতে দাও, কারণ তার ঈমান হইল কঠিন অবস্থার ঈমান। এই ঈমান গ্রহণ করার কারণে, এই কালেমা গ্রহণ করার কারণে সে নিজের পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে না। এই জন্য বাধা দিও না, তাকে আল্লাহকে ডাকতে দাও, তাকে মন ভরে আল্লাহকে ডাকতে দাও। এমন সময়ের মধ্যে একটা যুদ্ধের ঘোষণা হয়ে গেল, সকল সাহাবায়ে কেরাম যুদ্ধে চলে যাবেন। এমন মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে চলে যাবেন। আমার আপনার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জবাই তো যুদ্ধের জন্য এত টাকা পয়সা দান করতেছে, অমুক জিনিসপাতি দান করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো দিনের জন্য খেদমত করার জন্য আমি তো কিছুই দিতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন, যেন আমার এই শরীরের রক্ত আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ করে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরের কাছে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের রক্ত যেন দিনের রাস্তায় কোরবানি হয়ে যাক, এই জন্য আপনার কাছে দোয়া চাই। এইবার আমার আপনার পয়গম্বর দোয়া করলেন কি, উল্টা দোয়া করলেন, হে আব্দুল্লাহ, আমি তোমার জন্য দোয়া করলাম, তোমার শরীরের যে রক্ত আছে কাফেরদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না, আমি আপনার কাছে শহীদ হওয়ার জন্য আমি কি করলাম, দোয়া চাইলাম, আপনি আমার নামে শহীদ হওয়ার জন্য দোয়া না করে উল্টা আমার জন্য দোয়া করলেন যে তোমার রক্ত এবং তোমার মাংস আমি কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম, এটা কেমন হইল? এইবার আমার আপনার পয়গম্বর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ, আমি তোমার জন্য তোমার রক্ত মাংস সব কিছু কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম, তার মানে এই নয় আল্লাহ তাআলা তোমাকে যদি একটা ঠান্ডা জ্বর হইয়া স্ট্রোক করিয়া অমুক করে তমুক করিয়া সাধারণ একটা অসুস্থতা হইয়াও তুমি যদি মারা যাও, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দিয়া আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সকলে যুদ্ধে চলে গেলেন। আমার বাবাজি যুদ্ধে থেকে ফিরে আসার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বর অসুস্থতা হইয়া গেলে, সাধারণ একটা অসুস্থ, এমন মুহূর্তের মধ্যে সেই অসুস্থ হইয়া এসে মারা গেলেন। এমন মুহূর্তের মধ্যে সকল সাহাবায়ে কেরামকে বললেন, আজকে যাও তাকে কাফন দাফনের ব্যবস্থা করো, তাকে তোমরা ধনের ব্যবস্থা করো, সব কিছু ব্যবস্থা করো, আমি আব্দুল্লাহর জানাজা নামাজটা পড়াইব। কন্যা সুবহানাল্লাহ। এইবার বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার পয়গম্বর জানাজার নামাজটা পড়াইয়া বাবাজি শুধুমাত্র তাই নয়, আমার আপনার পয়গম্বর বললেন, না না, শুধু জানাজার নামাজে হইয়াই এতটুকু শেষ নয়। আমার আপনার পয়গম্বর বললেন, আমি আব্দুল্লাহ
আব্দুল্লাহর কবরে নেমে আমি আব্দুল্লাহকে নিজের হাত দ্বারা কবরে রেখে আসবো। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের মধ্যে এরকম অবস্থা শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবীরা যারা ছিল এই জায়গায় বলতেছেন, আজকের এই জায়গার মধ্যে আব্দুল্লাহর লাশটা না হইয়া আমার মতো মানুষের যদি লাশটা হইতো রে, আমি কত ভাগ্যবান হইয়া যাইতাম। আমার বাবাজি দেখেন, আব্দুল উজ্জা শুধুমাত্র কেবলমাত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হইয়া গেলেন। এই কারণেই তার চাচার যাবতীয় সম্পদ থেকে তাকে শেষ করে দিল। শুধুমাত্র সম্পদ নিয়েই তার রাগ মেটে নাই। এমন মুহূর্তের মধ্যে তার সকল আসবাবপত্র নিয়ে যায়। এমন মুহূর্তের মধ্যে তারপরও সাহাবায়ে কেরাম ঈমানের উপরে অটল ছিলেন কিনা? এই জন্য বলতেছি, ঈমান নিয়ে যেই ব্যক্তি কবরে যাইতে পারবে গো বাবা, ঈমান এমন একটা দামি সম্পদ। এই সম্পদ নিয়ে কোনো মানুষ যদি কবরে যাইতে পারে, ঈমান হালতে যদি কোনো মানুষ যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাত বানিয়ে দিবেন। এই জন্য বাবাজি ঈমানি হালতের মধ্যে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন।